আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিও শুরু করছি আপনাদের জন্য। তো সকালে নাস্তা করব এবং সৌদি আরবে আমরা সচরাচর সকালের নাস্তায় কি খাই চলুন সেটা প্রথমেই দেখাই। তো অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মোড়ানো রয়েছে কিছু একটা, কি আছে এটার ভিতরে চলুন আমরা দেখি। এই যে দেখুন, এটার ভিতরে রয়েছে গরম গরম পরোটা এবং এক একটা পরোটার সাইজ দেখেন, মানে একজনের একটা পরোটা খেলেই পেট একদম ভরে যাবে, এত বড় সাইজের। এবং এই পরোটা দিয়ে খাওয়ার জন্য কি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখায়। তো টোটাল 5টা পার্সেল আনা হয়েছে, এর মধ্যে থেকে 2 জনের খাওয়া শেষ আর 3টা রয়েছে। তো পরোটাটা দেখবেন, এখন শুধু দেখি এর ভিতরে কি রয়েছে তরকারি হিসাবে। এই যে দেখেন, ডাল আর সবজি, এটার মধ্যে ডাল সবজি। আরেকটা জিনিস দেয়, এগুলো কিন্তু বাঙালি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, কেরালা রেস্টুরেন্ট আছে, আফগানিস্তানি রেস্টুরেন্ট আছে, মানে এক এক রেস্টুরেন্টে এক এক রকম আর কি খাবার। এটার মধ্যে দেখেন একটা জিনিস, এটা হচ্ছে হালুয়া। অনেকে কিন্তু রুটি দিয়ে হালুয়া খেতে পছন্দ করে, সাথে আবার এই যে দেখেন নাস্তায় হালুয়াও দিয়েছে, পেট ভরে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ডাল সবজিটা, এটা অসম্ভব মজা, এত মজা। এর আগে আনতো হয়তো বা লবণে কম ছিল অথবা লবণে বেশি, কিন্তু এটা লবণে পারফেক্ট, অনেক মজা। আমি হালুয়া দিয়ে টেস্ট করি একটু, হালুয়াটা কেমন মজা। হলুদ রঙের হালুয়া। বিসমিল্লাহ। মিষ্টি মিষ্টি লাগছে, ভালোই লাগছে খেতে। যাই হোক, এখন আমরা সকালে নাস্তা করছি আর অলরেডি কিন্তু আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছি, মানে মাছ ভিজিয়েছি, তারপর শাক পানিতে ভিজিয়ে রেখেছি, যেহেতু এই দেশের শাকে প্রচুর বালি। এছাড়াও আজকে কি কি তরকারি রান্না করবো সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো খাওয়া দাওয়া শেষে সরাসরি দুপুরের রান্নার ব্যবস্থা করবো। তো আপনারা সাথেই থাকুন আর পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। আমাদের মিষ্টাত একবার নানুর সাথে কথা বলে, একবার আন্টির সাথে কথা বলে, তাদেরও কলিজা ফুরে দূরে রাখা। এখন তো মিষ্টাতকে কোলে নিতে পারে না, আদর করতে পারে না, তাদেরও কলিজাটা জ্বলে। জ্বলতেছে তোমার জন্য, আন্টির জ্বলে পেটের ভিতরে, নানুরও জ্বলে, দাদুরও জ্বলে। দাদু রাত দিন ফোন দেয় ভিডিও কলে, যে একটু দেখাও একটু দেখাও, ভাল লাগে না। ধরা যায় না, শোয়া যায় না, শুধু দেখা যায়। যাই হোক, এদিক দিয়ে রান্না বান্নার ব্যবস্থা করছি। এই যে দেখেন মোড়া আনছি, মোড়াই বৈশা বটি দিয়ে কাটার জন্য। তাছাড়া এই যে দিক দিয়ে দেখেন গরুর মাংস ভিজিয়েছি, আজকে খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। আর এই পাশটায় দেখেন মার্কেট থেকে এনেছি এই যে বড় বড় হাঁড়ি, এটা হচ্ছে ভাতের হাঁড়ি, বড় না, মনে হয় 2 কেজি চালের ভাত রান্না করা যাবে। তারপর এই যে চামচ এনেছি, বড় সাইজের চামচ, এটা দিয়ে কিন্তু তরকারিও বাড়া যাবে। এছাড়া দেখেন এই যে ননস্টিকের একটা পাতিল এনেছি, এটা এনেছি শুধু ভাজাপুরি করার জন্য, মানে এটার মধ্যে তেল দিয়ে তারপর যে কোনো কিছু যাতে ভাজতে পারি। কড়াইয়ের মধ্যে ভাজলে কি হয়, যেমন সিটটা এদিক সেদিক যায় তেল, এর জন্য এটা এনেছি ভাজাপুরি করার জন্য। এছাড়া এদিক দিয়ে দেখেন মানে ভাত রেখে তারপর ঢেকে রাখার জন্য এটা এনেছি। আরও বেশ কিছু জিনিসপত্র এনেছি, ওইগুলো গুছিয়ে রেখেছি আর বের করে নিয়ে এগুলো এখানে রেখেছি, কারণ এগুলো ব্যবহার করব। এছাড়া এদিক দিয়ে দেখেন পাস্তা, নুডলস, এগুলো গুছিয়ে রেখেছি। তো সারাদিন বাসায় একাই, মিশারির মামা, মিশারির বাবা অফিসে আছে। আর এই যে বাবুর ট্রলিটা এখনো পর্যন্ত ব্যবহার করি না, এইখানেই আছে। তো স্বামীমাকে ট্রলিটা দেখাইতেছিল মিথিলায় ভিডিও কলে, বলতেছে হ্যাঁ এরকম ট্রলি স্বামীমাই চাইছিল বাবুকে কিনে দেওয়ার জন্য, কিন্তু তখন এত ছোট ছিল কিভাবে কিনে দিবে, পরে গিয়ে দোলনা কিনেছে। তো বাড়িতে আমরা একা একা সময় কাটাইতেছি, ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে। মিশারি পড়াশোনা করছে, আমি বসে আছি, বাবু ঘুমাইতেছে, মিশারির মামিও পাশে বসে বসে মিশারির শীট দেখছে কি কি পড়া দিয়েছে। তো এভাবে আমাদের সময় কাটে। বিদেশ বাড়ি বলেন আর শহরের বাড়ি বলেন, আমরা কিন্তু ঘরের ভিতরে বন্দি অবস্থায়। শুধুমাত্র যারা গ্রামে থাকি আমরা, তারাই কিন্তু প্রকৃতির স্বাদটা নিতে পারি, মন ভরে নিঃশ্বাস নিতে পারি, প্রাণ খুলে হাসতে পারি। কিন্তু এই যে ঘরের ভিতর বন্দি অবস্থা,
কোথাও যাই না, ঘুরি না। আগে বাবু না থাকতে কিন্তু এদিক সেদিক যাইতাম, পার্কে যাইতাম, কিন্তু এখন নিরাপত্তা, সতর্ক থাকতে হয়। বাতাস লাগবে বাবুর গায়ে, ঠান্ডা লাগবে, জ্বর আনবে, এর জন্য কোথাও যাওয়া হয় না। তো মিশারিরা বই এইমাত্র অফিস থেকে ফিরেছে এবং আসার সময় অনেক কষ্ট হয়েছে বাজারগুলো 2 তলায় তুলতে না, অনেক কিছু। কি তৈল, এটা কি নারকেল তেল নাকি? এটা কি সবগুলোর বুঝছি, আবার গরম লাগে নাকি জানি। চিনি, তিতা করলা। কালকে রাতে মাই তিতা কলা রান্না করছে, সেই গল্প শুনে ওনার মন চাইছে তিতা কলা খাইতে। ও দুন্দুল আনছনি, দুন্দুলটা ভালো হয়েছে। 2টা লাউ আনছ? মনে মনে ভাবতাছি যে না জানি শালগম মানে শালগম খাওয়াইয়া লোক নাই, তুমি যে শালগম আনছো। একমাত্র আমি পছন্দ করি শালগম, আর কেউ না। সুজন খায় না, সুজনের বউ খায় না শালগম। তো দেখেন এইমাত্র অফিস থেকে আসার সময় কি কি বাজার আনছে। সিম, শালগম, তারপর লাউ, মূলা না কিন্তু শসা, ধুন্দুল, করলা, তেল, চিনি, লবণ, আর এদিকটা হচ্ছে টমেটো আর বাঁধাকপি। তো গতকাল রাতে রান্না করেছি, আজকে দুপুরে রান্না করি নাই, আবার বিকেলে রান্না বসিয়েছি। তো সব কিছু গুছগাছ করে যেই রান্না শুরু করলাম ওই মুহূর্তে বাবু কান্নাকাটি করছে। তো বাবুকে সামলানোর জন্য আমি ঘরে গেলাম, আর এদিক দিয়ে আমার ভাই দেখি রান্নাঘরে এসে আমাকে সাহায্য করছে। সে ইলিশ মাছ অলরেডি ভাজি করে ফেলেছে। আর আজকে কি রান্না করছি দেখুন, লতি একদম কেটে কুটে সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। আর এই লতি রান্না করা হবে চেপা শুটকি দিয়ে। এছাড়া আজকে রান্না করা হবে ফুলকপি